আমরা যে ঐক্যমত্য কমিশনে যেই বিষয়গুলোতে আমরা আলাপ আলোচনা করলাম এবং নানান বিষয়ে যে নোট অফ ডিসেন্টকে সবচেয়ে বেশি প্রমিনেন্ট জায়গায় এখন টার্ম হিসেবে ছুড়ে দেওয়া হলো, নোট অফ ডিসেন্ট আসলে কোন কোন জায়গায় বিএনপি দিয়েছে এগুলো আমরা আলাপ করছি কিনা। দেখেন, নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছে একটা বড় বড় তিনটা বিষয় কিন্তু আমরা দেখেছি, যে তত্ত্বাবধায়ক সরকার কিভাবে গঠিত হবে এই বিষয়ে আমরা দেখেছি, নারীদের যে অংশগ্রহণ সেটা কিভাবে হবে এবং মনোনয়ন কিভাবে হবে দলগুলোর মধ্যে সেটা পার্সেন্টেজে তাদেরকে দ্বিমত করতে দেখেছি, এবং এটার মধ্য দিয়ে বাংলাদেশের নারীদের যে রাজনৈতিক অংশগ্রহণ সেটাকে পিছিয়ে দেওয়া এবং তাদের যে অস্ত্র এবং অর্থনির্ভর রাজনীতি সেটা কি তারা পরিচালনা করবেন এভাবেই, এটার একটা প্রতিজ্ঞা কিন্তু তারা করলেন। একইভাবে তত্ত্বাবধায়ক সরকারকে একটা বাছাই কমিটি, একটা গ্রহণযোগ্য বাছাই কমিটির মধ্য দিয়ে করা হবে এই ব্যাপারেও তারা দ্বিমত পোষণ করলেন। অন্যদিকে আমরা দেখলাম উচ্চকক্ষে পিআর এর জায়গায় তারা নিজেদের নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছেন। এখন উচ্চকক্ষে এখন আসেন যে উচ্চকক্ষে কি কি হবে। সেই জায়গায় উচ্চকক্ষে আসার কথা আমরা কিন্তু এটা বলেছিলাম যে রাষ্ট্রীয় নিরাপত্তা সংক্রান্ত যত চুক্তি আছে এগুলো দ্বিকক্ষে আলাপ হতে হবে। এখন দ্বিকক্ষে যদি পিআর থাকে তাহলে তারা যে ধরনের চুক্তি করতে চান সেই চুক্তিগুলো নালিফাই হয়ে যেতে পারে, এবং সেগুলো মানুষের কাছে উচ্চকক্ষের পিআর হওয়ার কারণেই বিরোধী দলে যারা সিলেক্টেড হবে, ইলেক্টেড হবেন, তারা কিন্তু এটা বাইরে এসে বলে দেবেন এবং জনগণকে জানিয়ে দেবেন, তারা গোপনে এগুলো করতে পারবেন না। অন্যদিকে দেখেন, মহা হিসাব নিরীক্ষক এবং নিয়ন্ত্রক এটা নিয়োগ করতে হবে একটা বাছাই কমিটির মধ্য দিয়ে, এটা কিন্তু সবাই একমত হয়েছে, কিন্তু বিএনপির নোট অফ ডিসেন্ট আছে। দুদকের চেয়ারম্যান, কমিশনার এদেরকে দলীয় নিয়োগ, মানে হচ্ছে প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে যেটা বলা আছে সংবিধানে, এই পরামর্শ জিনিসটাই আসলে এই ফ্যাসিবাদের জন্ম দিয়েছে। এই যে প্রধানমন্ত্রীর পরামর্শক্রমেই তারা নিয়োগ দিতে চান। একই সাথে আমরা দেখলাম আইনজীবী সংগঠনকে রাজনৈতিকভাবে ব্যবহার করা যাবে না, এবং এই যে একটা আইন দিয়ে মাস্তানি তৈরি করা হয়েছে এই আদালতগুলোতে, বিশেষ করে আমাদের সুপ্রিম কোর্ট, যে সুপ্রিম কোর্ট বাংলাদেশের আশা ভরসা আশ্রয়স্থল হতে পারত, এই সুপ্রিম কোর্টে আইনজীবীদের দিয়ে, দলীয় আইনজীবীদের দিয়ে ত্রাস সঞ্চার করা হয়েছে। সেখানে গুন্ডামি মাস্তানি সবই চলে, সেখানে সাধারণ মানুষ প্রবেশ করতে পারবে না, কিন্তু আইনজীবীদের দিয়ে ওখানে মাস্তানি করা চলবে। তো এই জিনিসগুলো হচ্ছে বিএনপির নোট অফ ডিসেন্ট। এখন এই বিষয়গুলা কোনটা আসলে, একই সাথে আরেকটা জিনিস বলি, যে সরকারি কর্ম কমিশনে যে নিয়োগগুলো হবে, চেয়ারম্যান যে নিয়োগ হবে সেইটা একটা বাছাই কমিটির মধ্য দিয়ে হোক, এটা আমরা চাই, কিন্তু বিএনপি এটাতে নোট অফ ডিসেন্ট দিয়েছে। এখন দেখেন, বিএনপির আরেকজন বড় নেতা সেদিন এক ভাষণে বলেছেন যে আপনারা শুধু ভাই ভাই পাস করে আসেন, বাকিটা আমরা দেখব। তাহলে এখন খুব পরিষ্কার না, সরকারি কর্ম কমিশনে আপনি চেয়ারম্যান নিয়োগ করবেন আর ওদিকে উনি দেখবেন, এটা তো খুব পরিষ্কার যে প্ল্যানটা কোন দিকে যাচ্ছে। এবং এই ঘটনার কারণে আজকে যে কোটা সংস্কার আন্দোলন থেকে এই যে গণঅভ্যুত্থান এই পর্যন্ত চলে আসলো, এটা তো কর্মসংস্থানের এই যে দুরবস্থা এবং কোটার মাধ্যমে যেভাবে নিয়োগ করা হয়েছে, দলীয় নিয়োগ করা হয়েছে, এইভাবে এই প্রসেসটার কারণেই তো এত সমস্যা দেখা গেল। তো এই যে বিষয়গুলো, এইগুলোতে আসলে নোট অফ ডিসেন্ট বিএনপি দিয়ে রেখেছে। নোট অফ ডিসেন্ট কোনো গণতান্ত্রিকতার জন্য দেয় নাই, নোট অফ ডিসেন্ট রয়েছে বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকারের বিরুদ্ধে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে। এবং একই সাথে এখানে 270 দিন, 270 দিনে তারা এগুলো করতে পারবেন না। 270 দিন মানে 9 মাস, দিনের হিসাবে বললে বোঝা যায় না। 9 মাসে ইলেক্টেড যারা জনগণের কাছ থেকে ম্যান্ডেট প্রাপ্ত, তারা এসে যদি এই কাজগুলো করতে না পারেন, তার মানে এটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে এটা স্বয়ংক্রিয়ভাবে কেন করা হবে না, কারণ তারা চান না এটা সফল হোক। এই যে বিষয়গুলো, এই নোট অফ ডিসেন্ট গুলো তারা দিয়েছেন এই কারণেই যে তারা চান না এই বিষয়গুলো বাংলাদেশে ক্লিয়ার হোক, এই যে নিয়োগ পদ্ধতিগুলো এগুলো বাংলাদেশে গণতান্ত্রিক উপায় হোক, এটাই তারা চান না। তার মানে পুরো নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছেন পুরো গণতন্ত্রের বিরুদ্ধে। একই সাথে আমরা একটা নতুন রাজনৈতিক দল হওয়া সত্ত্বেও আমরা নিজেদের মতো করে নিজেদের যে যতটুকু সক্ষমতা আছে ততটুকু দিয়ে আমরা সংগঠন গুছিয়েছি, কিন্তু আমরা সেই সাথে গণতান্ত্রিকতার লড়াই করার জন্য আমরা ঐক্যমত্য কমিশনে যে লড়াইটা করেছি এটা লাইভ টেলিকাস্ট হয়েছে। শান্তভাবে কথা বলেন আমাদের যারা সংস্কার কমিটি আছে এবং আমাদের সেক্রেটারি আক্তার হোসেন, শান্তভাবে কথা বলেন বলে এই লড়াইটা বোঝা যায় না, কিন্তু আপনারা এও দেখেছেন
ঐক্যমত্য কমিশনে প্রশ্ন তোলা হয়েছে আমাদের বয়স কত, কতদিন ধরে আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করছি, এই প্রশ্ন পর্যন্ত তোলা হয়েছিল। তার মানে পরিষ্কারভাবে এটা একটা ষড়যন্ত্রমূলক প্রক্রিয়ার মধ্যে দিয়ে আগানোর একটা প্রচেষ্টা বড় দলগুলো। এটার কোনো প্রয়োজন নাই। বাংলাদেশের মানুষ এখন যেভাবে আধুনিকতার দিকে চলে যাচ্ছে, এগুলো খুব পরিষ্কার এই ষড়যন্ত্রগুলো।